হ্যালো এভরিওয়ান, বাচ্চাদের জন্য টিফিন হলো মাস্ট, আর এই টিফিনটা হেলদি হওয়াও মাস্ট। তাই আজকে আমি বানাবো পালক পিৎজা পরোটা। কিন্তু আগে আমার বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করে নেই ওরা কি এটা খাবে। বাবা, পিৎজা পরোটা খাবে? কি গো, পালক পিৎজা পরোটা খাবে? তাহলে বানানো শুরু করি। কি কি লাগবে দেখিয়ে দিই। কিছু ফ্রেশ পালক পাতা ধুয়ে নিয়েছি, কিছু সবজি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি, যেমন গাজর, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, সুইটকর্ন। এখন ডোটা বানিয়ে নিয়ে নিলাম এক বাটি আটা, তার উপর দিয়ে দিলাম কেটে রাখা পালক, আর একটু লবণ, চিনি, গোলমরিচ গুঁড়ো। মাখার আগে দেব একটু তেল আর আধা বাটি জল। জল কম দেবেন, কেন কি পালক থেকে জল বের হবে। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। খেয়াল রাখবেন ডোটা যেন বেশি হার্ড না হয়। এখন স্টাফিংটা রেডি করে নিই। কেটে রাখা সবজিতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো, তার উপর দিয়ে দেবো গ্রেটেড চিজ, এখন সব কিছুকে একসাথে মিক্স করে নিই। এখন পরোটা বানিয়ে নিচ্ছি। একটু আটা ছিটিয়ে ভালো করে বেলে নেব। আমি স্টাফড পরোটা সবসময় পাতলা করে বানাই, খেতে ভালো লাগে। এখন স্টাফিং দিয়ে দিই। এই পরোটার শেপটা একটু আলাদা, এটা ট্রায়াঙ্গেল শেপে বানাবো। আমাদের হেলদি পালক পিৎজা পরোটার লাস্ট হেলদি ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেব সাদা তিল। এখন গরম তাওয়াতে পরোটাটাকে সেঁকে নেব। পরোটাটাকে আমি আমার ঘরে বানানো ঘি দিয়ে ভাজবো। এক সাইড সেঁকা হয়ে গেছে, পরোটাটাকে উল্টে দেব। এখন এই সাইডে ঘি লাগিয়ে দেব। এই সাইডে ঘি লাগাতে লাগাতে অন্য সাইডও সেঁকা হয়ে যাবে। তারপর উল্টে ঘি লাগিয়ে পরোটাটাকে ভেজে নামিয়ে নেব। এই যে আমাদের পরোটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিজটা সুন্দর হয়ে মেল্ট হয়ে গেছে।
আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ।